তিন নম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের বাড়ি এসেছেন। ওই দিনই তিনার বিবাহ হয়েছে, ওই দিনই বিয়ে হয়েছে। বাসর ঘরে বিবি অপেক্ষা করছে যে আমার স্বামী আজকে আমার নিকটে আসবে, সুহাগ রাত পালন হবে, বাসর রাত পালন হবে, কি আনন্দের রাত পালন হবে, মধুর রাত পালন হবে। বিবি ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। বাইরে থেকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব এলো, ওয়া আলাইকুমুস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, বিবি আজকে তোমাকে আমি বিয়ে করেছি, আজকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু বিবি আজকে রাত্রি হলো তোমার আমার বাসর রাত্রি, সোহাগ রাত্রি। তো বিবি মনে হয় তোমার চেহারাকে দেখা আমার ভাগ্যে আর মনে হয় দিত না। বললো, বিবি তুমি আমাকে মাফ দিয়ে দিও, আমাকে ক্ষমা দিয়ে দিও। বলছেন, স্বামী গো আজকে আপনার সাথে আমার বিয়ে হলো, কোন রকম ভাবে একবার আপনাকে দেখেছি, কেমন রকম কথা বলে। তো বললেন, বিবি শোনো, আজকে আমার বিবাহ হয়েছে, আজকে আমার বাসর রাত্রি, এবং অপরদিকে আমার নবীর হুকুম হয়েছে আমাকে জিহাদের ময়দানে যেতে। সুবহানাল্লাহ। আমার আর তোমাকে দেখার সৌভাগ্য আর হলো না। তো বিবি বলছেন, স্বামী আপনি চিন্তা করিয়েন না, আপনি একটাবার ঘরের ভিতরে আসেন, আপনাকে খালি একবার আমি দুই চোখে দর্শন করব, দর্শন করার পর আপনাকে বিদায় দিয়ে দিব। বললেন, না বিবি আমি ঘরের ভিতরে যাব না, কারণ তোমাকে আজ আমি বিয়ে করেছি আর তুমি আমাকে বিয়ে করেছো স্বামী স্ত্রী। যদি ঘরের ভিতরে যাই আর তোমার চেহারায় দেখে যদি আমি মহব্বতে পড়ে যাই, আমার চেহারা দেখে তুমি যদি মহব্বতে পড়ে যাও, তো হয়তো আমার নবীর হুকুম অমান্য হয়ে যেতে পারে। বিবি আমি ঘরের ভিতরে যাব না। আজকে বিবি বলতেছেন, স্বামী গো রব্বে কাবার কসম করে বলতেছি, আল্লাহর ইজ্জতের কসম, আপনি ভিতরে আসেন, আপনাকে আর প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না, শুধু একবার আপনার চেহারাটা এই কারণে দেখবো, যেই দিন মাহশারের দিন হবে, হিসাবের দিন হবে, ওই দিন প্রত্যেক শহীদের বিবি আল্লাহর দরবারে যখন হাজির হবে, তো ওই দিন আমিও আপনার কাটা মাথাটাকে নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলবো যে খোদা গো, যেই দিন আমার আজকে বিবাহ হয়েছিল, ওই দিন বিবাহের প্রথম রাত্রিতে নিজের আত্মের স্বামীর দর্শন না করে তোমার নবীর প্রেমে, নবীর ইশকে, নবীর মহব্বতে নিজের চিন্তা স্বামীর গর্ভাকে কাটিয়েছিলাম। এই কারণে শুধু দেখবো যাতে মাহশারের দিন আপনাকে আমি চিনতে পারি, আপনাকে জানি পেহচানতে পারি, আপনাকে যেন জানতে পারি। তো বললেন, দিদি তুমি চিন্তা করিও না, আমি আল্লাহর দরবারে দোয়া করছি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তো আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের মধ্যে মিলিত করিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার তিনজন সাহাবী আমার নবীর দরবারে গেলেন। নবী আমার সর্বপ্রথম হযরতে যায়েদের হাতে ইসলামের ঝান্ডাটা দিলেন আর এক হাতে তলোয়ার দিলেন। নবী আমার বললেন, যাও চলে যাও। 3000 সাহাবী নিয়ে তিনজন সেনাপতি এক পা দুপা করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। তিনজন সাহাবী আগে থেকে জেনে গিয়েছিলেন যে এই যুদ্ধে থেকে আমরা কেউ জীবিত আসব না, এই যুদ্ধে আমরা তিনজনই শহীদ হয়ে যাব। এক পা দুপা করে চলতে আরম্ভ করলেন। মদিনা থেকে কোথায়? মুলকে শাম, মুতার প্রান্ত, কমবেশি 1 মাসের পর 1 মাস হাঁটতেছেন। আর চিন্তা করেন মুসলমান 1 মাসের খাবার সঙ্গে বেঁধে নিয়ে, উঠকে সঙ্গে করে নিয়ে, ঘোড়া নিয়ে চলতে আরম্ভ করলেন। এইদিকে আপনার 1 মাস পরে যখন মুতার প্রান্ত মুলকের সামনে যখন পৌঁছালেন, তো দেখতেছেন যে এই দিক থেকে 3000 আর কাফেরেরা আগে থেকে 1 লক্ষ চলে এসেছে। বলে নবীর সাহাবী হলো 3000 আর কাফের হলো 1 লাখ। 1 লাখ কাফেরের সাথে মোকাবিলা করবে 3000 সাহাবী। তাইলে জেনে রাখতে হবে যে মুসলমানের চাইতে কাফেরেরা এই ময়দানে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি ছিল, 33 গুণ বেশি। না কি বলছে? তো সাহাবী কেরাম
1 মাস পরে যখন পৌঁছালো তো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম ঝান্ডাটি ধরলেন এবং ঘোড়ার পিঠে সওয়ার হলেন। এইবার কাফেরদেরকে বললেন, নবী আমার শিখিয়ে দিয়েছিলেন আগে যে কাফেরদের নিকটে যাওয়ার পরে আগে তোমরা ইসলামের দাওয়াত দিবে, যদি তারা ইসলাম ধর্ম কবুল করে নেয় তো আলহামদুলিল্লাহ, আর কবুল যদি না করে তাহলে তোমরা আল্লাহর মাদাদ নিয়ে জিহাদ আরম্ভ করে দিবে। তো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে চড়ে তিনি কাফেরদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমাদের নিকটে আল্লাহর নবীর পক্ষ থেকে আমরা কালেমার দাওয়াত নিয়ে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আপনি এখন পর্যন্ত গোটা পৃথিবীতে খোঁজ যদি নেন তো কোনো মুসলমান আগে কিন্তু আঘাত করে না, কোনো মুসলমান কারো উপরে আগে আঘাত করে না, বরং মুসলমানদের উপরে আঘাত হয় তখন তার পাল্টা জবাব মুসলমানরা দেয়। তো আপনার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যেমন দাওয়াত দিলেন, ওই দিক থেকে কাফেরেরা একেবারে ইট পাথর তীর আর বল্লম চালাতে আরম্ভ করল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আর আমার হাতে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, সঙ্গে সঙ্গে ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে সিংহের মতো গর্জন করে হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে একাই তার প্রান্তরে 1 লক্ষ কাফেরের সাথে মোকাবিলা করলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ যুদ্ধ চালানোর পরে তিনি শাহাদাত বরণ করলেন। এরপরে দ্বিতীয় সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা এক হাতে ধরলেন ইসলামের ঝান্ডা আর